প্রোগ্রাম করতে আজকে এসে দাঁড়িয়েছি। আমাদের এমনও দিন চলে গেছে, আমরা ভয়ে ভয়ে আমাদের জীবন কাটাতে হয়েছিল। এই ছাত্রলীগ নামক পৈশাচিক বাহিনী আমাদের ভাইদের উপর, আপনার পাহাদের মতো ভাইদের উপর বারবার হামলা মামলা চালিয়েছে। এমনকি তারা মেরে ক্ষান্ত হয়নি, তাদের মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত তারা তার উপর আঘাত করেছে। আমরা দেখেছি এই ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনী তারা বারবার এদেশের সাধারণ মানুষ, মুক্তিগামী জনতা এবং যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, যারা ভারতের বিরুদ্ধে কোনো একটি শব্দ তুলেছে, তাদের বিরুদ্ধে বারবার আক্রমণ করেছে। তারা আমাদেরকে রাস্তায় জানাতে দেয়নি, তারা আমাদেরকে বাসায় শান্তিতে ঘুমাতে দেয়নি। আমরা যখন এদেশের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি, এদেশের মুক্তিগামী মানুষের জনতার অধিকার আন্দোলনে মাঠে নেমেছি, তখন তারা আমাদেরকে হামলা মামলা করেছে। আপনারা জানেন এই দেশের মুক্তি কিন্তু একদিনে সম্ভব হয়নি, এদেশের স্বাধীনতা একদিনে আসেনি। সেই স্বাধীনতা এসেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। জানেন এই 2024-এর স্বাধীনতার ফলাফলের বীজ বপন করা হয়েছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে। আর এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজকে যারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়েছেন, আজকে যারা অবস্থান করেছেন, তারা কিন্তু একদম সহজে এই পথে আসেননি। তারা বারবার হামলার শিকার হয়েছেন, বারবার মামলার শিকার হয়েছেন। আমরা আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে ক্যাম্পাসে জীবনযাপন করেছি। 2022 সালে 13 জুন এই গুন্ডালীগ নামক বাহিনী আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে ডেকে নিয়ে নির্মমভাবে আক্রমণ করেছিল। আমি মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসেছিলাম। তারা এই আবরার শহীদের মতো আরো অনেককে শহীদ করেছে, হয়তো তারা সামনে আসেনি। আপনারা জানেন তারা যে আক্রমণ করেছিল, এই আক্রমণ থেকে সাধারণ কোনো শিক্ষার্থীও রক্ষা পায়নি। হয়তো সকলে মিডিয়ায় আসেনি কিংবা সকলের সামনে আসেনি, অনেকে মুমূর্ষু অবস্থা থেকে ফিরে এসে আবার এই রাজপথে দাঁড়িয়েছে। তারা কখনো এই স্বৈরাচার পেশিবাদী শেখ হাসিনা সরকারের সাথে আপোষ করে নাই এবং ভবিষ্যতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভবিষ্যতে এই স্বৈরাচার কোনো সরকার আসলে তাদের সাথে আপোষ করবে না।